আচ্ছা, ওকে ফাইন। তারপর হচ্ছে সুপারসিলিয়াস। দ্যাটস মেনি 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 টাইমস। আচ্ছা, এই জিনিসটা আমরা, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সোজা কথা। সুপারসিলিয়াস হচ্ছে কি, এর আগে আমরা স্পার্ন পড়ছি, SPARN। শান মানে হচ্ছে কি এড়িয়ে চলা, স্পার্ন মানে হচ্ছে কি ঘৃণা ভরে রিজেক্ট করা। আর ওই যে ঘৃণা মিশ্রিত ওই জিনিসটা অর্থ বা ইংলিশ হচ্ছে গিয়ে সুপারসিলিয়াস। এই জায়গায় সুপারসিলিয়াসের এই বানানটার জন্য এটা ইম্পর্টেন্ট। সুপারসিলিয়াস অবজ্ঞা মিশ্রিত, এর মানে অবজ্ঞা মিশ্রিত হচ্ছে গিয়ে তোমার ইগনোর করা বা এড়িয়ে চলা। হুম, এটা এড়িয়ে চলা ইংলিশ আমরা বলছি হচ্ছে শান। শানের সাথে হচ্ছে গিয়ে আমাদের এই সুপারসিলিয়াসটা জড়িত। কেমন? এটা হচ্ছে আমাদের সুপারসিলিয়াস মানে অবজ্ঞা মিশ্রিত একটা অ্যাটিটিউড। তার মানে অবজ্ঞা মিশ্রিত একটা এড়িয়ে চলা যেটা, সেটা হচ্ছে শান। আবার অবজ্ঞা মিশ্রিত হচ্ছে গিয়ে যে রিজেক্ট, সেটা হচ্ছে সুপারসিলিয়াস, ঘৃণা মিশ্রিত, অবজ্ঞা মিশ্রিত। আচ্ছা, fine। তারপর আসা হচ্ছে গিয়ে আমাদের সুপারসিলিয়াস এর পর সুপাইন। আচ্ছা, সুপাইন মানে হচ্ছে কি সিম্পলি ইনঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে হাইবারনেশনে যে যদি চলে যাওয়া হয়, কেউ কখনো কোনো কাজে অ্যাক্টিভ না, গ্রুপে কোনো হচ্ছে সিন করে কোনো রিপ্লাই দেয় না, এটা হচ্ছে গিয়ে সুপাইন। ঠিক আছে, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ সোজা কথায়, সুপাইন মানে ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এটার আরেকটা সঙ্গে একটা মিনিং এই সেটাই আছে, সেটা হচ্ছে ইনসেন্টিনেন্ট মনে হয়। এই যে পাই গেছে, আলহামদুলিল্লাহ। ওকে, ইনসেনশিয়েন্ট। ইনসেনশিয়েন্ট অচেতন বা হচ্ছে কি জড়। ইনসেনশিয়েন্ট মানে কি অচেতন বা জড়, তার মানে কি ডিভয়েড অফ ফিলিং অ্যান্ড কনসিয়াসনেস অ্যান্ড অ্যানিমেশন। তার মানে হচ্ছে গিয়ে অচেতন বা ইনসেনশিয়েন্ট বা জড় যেটা, এটাই হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় জায়গায় বলা যায় হচ্ছে আমাদের ওই যেটা আমরা করে আসলাম আহ ওই হ্যাঁ সুপাইন। সুপাইন মানে হচ্ছে কি ইনসেন্টিয়েন্ট। ইনসেন্টিয়েন্ট এটা যা সুপাইন, তাই ফাইন। তারপরে সেই পাশে সারফেট। সারফেট মানে হচ্ছে গিয়ে যে কোরবানির ঈদ পায়া খায় দেয়, মনে করে যে পেটে ফলায় ফেলাইছে, এটা হচ্ছে গিয়ে সারফেট। হুম, এই কাজটা করা যাবে না, এটা স্বাস্থ্যের জন্য খারাপ এবং ভালো না আলটিমেটলি। কম খাইলে ঠিক। পাকিস্তানে 1200 জন ভর্তি হয়েছে হসপিটালে, নিউজ দেখছি। ওই আমরা একই উপমহাদেশের তো, মানে মনের মধ্যে এরা হচ্ছে গিয়ে আতঙ্কে থাকে যে কালকে যদি গরুর মাংস আবার কার কোনোদিন কবে খাইতে পাই না পাই, এই আতঙ্কে দাঁত ভাঙ্গে যাক, পেট খারাপ হয়ে যাক, কোনো সমস্যা নেই, আমরা খাওয়া যাবো, এটা হচ্ছে আমাদের মোটো। তো এই কাজটাই হচ্ছে সারফিট। নাউন, এটার ভার্বও সেম, সারফেটেড, অর্থাৎ খায় দেয় একদম পেট ফুলানো, কিন্তু এই কাজটা করা যাবে না, সারফেট অ্যাভয়েড করতে হবে, সারফেটেড। সারফেট অর্থাৎ, এখন এইখানে কথা হচ্ছে সারফেট মানে সাধারণত অতিরিক্ত খাওয়ার কারণে এটা সবসময় ইউজ হয়। ব্যতিক্রম দেয়া আছে ঘুষ খায় পেট ফুলায় ফেলাইছে, এটা একটা রূপক অর্থে বা অ্যালিগরিক্যাল মিনিং বা ফিগারেটিভ মিনিং। এই ভিন্নার্থে যেটা হয় তখন ওই ক্ষেত্রে ইউজ হইতে পারে, তবে এটা কখনো করে না, দরকারও নাই। সারফেট মানে হচ্ছে কি খেয়ে হচ্ছে অতিভোজন সোজা কথায়। সারফেট মানে হচ্ছে এটা খাবার দাবারের ক্ষেত্রে ইউজ হবে। হুম, এই আর কি। আচ্ছা, সোয়াত। এই সোয়াত মানে হচ্ছে কি পট্টি বাঁধা সোজা কথায়, ব্যান্ডেজ করে দেওয়া যেটাকে বলি, কাউকে ব্যান্ডেজ করে দেওয়া, এটার ভার্ব হচ্ছে সোয়াত, সহজ আলাপ। এখন টেপও হইতে পারে, যে কোনো কিছু হতে পারে, বেঁধে দেওয়া, পট্টি বাঁধা মানে হচ্ছে কি সোয়াত বা সোয়াত আর কি। টেপার। আচ্ছা, এইটা খুবই ইম্পর্টেন্ট এটা এবং ইন্টারেস্টিং। টেপার মানে একদিকে ক্রমাগত শুরু হয়ে যাচ্ছে, তার মানে আহ বাংলাদেশের দক্ষিণে তুমি যদি দেখো কক্সবাজারের পর, তো ওই জায়গায় কিন্তু ধীরে ধীরে কি হয়, বাংলাদেশের অংশটা ক্রমান্বয়ে শুরু হয়ে আসতে থাকে না, ওইটাই হচ্ছে হ্যাঁ, টেপার। টেপার বলা হয়। হুম, বা কাপড়ের ক্ষেত্রে একটা পার্শ্ব আর কি ধীরে ধীরে এমন ছেড়ে ছেড়ে আসছে, ছেড়ে ছেড়ে ছোট্ট হয়ে আসছে, ওইটাকে বলা হয় ক্রমান্বয়ে সংকুচিত, সংকুচিত হওয়া না, কমে আসে না, ডুইন্ডল না, বা হচ্ছে কি তোমার রিডিউস না, বা অগ্রুমেন্টেড, অ্যাক্রিউড না। তো এটা হচ্ছে কি তোমার টেপার মানে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে শুরু হয়ে আসা হচ্ছে কি টেপার, নট ডিরেক্টলি শুরু হয়ে আসা, কন্ট্রাক্টেড হয়ে আসা না। এটা হচ্ছে টেপার মানে ধীরে ধীরে শুরু হয়ে আসা। আচ্ছা, টন্ট। টন্ট এটা ইম্পর্টেন্ট। অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন মানে যা, টন্ট তাই। অ্যাগ্রাভেশন মানে কি বিদ্রূপ করা, খোঁচা মারা, স্টুপিড কাজ, যেটা একটা গুনাহের কাজ। টন্টিং এগুলো বিদ্রুপাত্মক ভাবে খোঁচা মারা, এই জিনিসটা উচিত না। হুম, এই হচ্ছে টন্ট। টটোলজি অর্থনীতি এটা দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট না। টেম্পোরাল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। টেম্পোরাল যা কন্টেম্পোরারি তাই। টেম্পোরাল মানে হচ্ছে কি তোমার আহ টেম্পোরাল অর্থ একটা আছে, সেটা সেটা হচ্ছে তোমার যে
কোন একটা কিছু সাময়িক আছে, অল্প কিছু সাময়িক আছে, টেম্পোরাল। হুম, অল্প সময় মানে বর্তমান আপাতত আছে, আপাতত অর্থ হচ্ছে গিয়ে তোমার টেম্পোরাল, আপাতত। ওই টেম্পোরারি, টেম্পোরাল। আচ্ছা, কিন্তু এটার সামনে যদি কন আসে, কন্টেম্পোরাল আসে, তার মানে একই সময়ে এক্সিস্ট করতেছে এমন বোঝায়, কন্টেম্পোরারি বা কন্টেম্পোরাল। যদি সামনে কন আসে, ক্লিয়ার? হুম। আচ্ছা, টেম্পোরাল আর টেম্পোরারি এমন টাইপই তো, একই রকম না অর্থ? না, এই যে দ্যাটস দ্য মেইন থিং। টেম্পোরাল, টেম্পোরারি বা টেম্পোরাল মানে হচ্ছে কি আপাতত আছে, এটা সারা জীবন থাকবে না, এটা হচ্ছে টেম্পোরারি বা টেম্পোরাল। আচ্ছা, হ্যাঁ। কন্টেম্পোরাল মানে হচ্ছে কি একই সময় বর্তমানে এক্সিস্ট করতেছে। তার মানে এর সঙ্গে হচ্ছে গিয়ে যে অন্য আর একটা কনটেক্সটের রিলেশন থাকবে। একই সময় বর্তমান আছে, বর্তমানে কি একই সময় 12টা 31 বাজে এবং একই সময় হচ্ছে 22শে জুন, এই জিনিসটা দুটো সময় সাময়িক না, সাইমultaneous না? হ্যাঁ। হ্যাঁ। সাইমultaneously এক্সিস্টিং থাকবে, কিন্তু এটা সারা জীবনের জন্য না। সারা জীবনই তো আর তোমার 22শে জুন থাকবে না, সারা জীবনই তোমার 12:30 বাজবে না। এটাও কি একটা হ্যাঁ। টেম্পোরাল জিনিস না? হ্যাঁ। হ্যাঁ, তো এই জন্য মানে হচ্ছে গিয়ে দুইটা জিনিসের যদি হয় একই সময় এক্সিস্টেন্স এবং এই দুইটা আপাতত, ওইটা হচ্ছে কন্টেম্পোরাল। মানে হচ্ছে আপাতত, এখন এটা একটা মাত্র জিনিসের ক্ষেত্রে হয় আপাতত আছে, কিন্তু এই জায়গায় তোমার ওই কন্টেম্পোরাল মানে সমসাময়িক হইতে হবে, সাইমultaneous একই, এরকম কোনো কথা নেই। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। টেন্ডার মানে কি কোন একটা কিছু কোমল, ইয়ং, ইম্যাচুর, টেন্ডার। নেওফাইট, নবীন, নভিস বা অ্যাপ্রেন্টাইস। তারপর আছে হচ্ছে গিয়ে আমাদের ওকে, টেনুয়াস মানে হচ্ছে ক্ষীণ বা সরু বা সংকুচিত হয়ে আসছে এরকম। এখন কথা হচ্ছে টেনুইটি হচ্ছে এটার নাউন, এটা ইম্পর্টেন্ট। টেনুয়াসের নাউন হচ্ছে টেনুইটি। এখন কথা হচ্ছে এই জায়গায় আমাদের টেপার মানে কি ক্রমান্বয়ে শুরু হয়ে আসতেছে, ধীরে ধীরে শুরু ছিল, আরো শুরু হইতেছে, আরো শুরু হইতেছে। কিন্তু এই জায়গায় টেনুয়াস মানে হচ্ছে কি অলরেডি ডিরেক্ট হচ্ছে সংকুচিত হয়ে, যেটা ফাইনালি হয়েছে ওইটা হচ্ছে সংকুচিত। মানে এটা হচ্ছে একটা মাত্র ছিল, এটা হচ্ছে ক্রমান্বয়ে হয়ে হয়ে এটা হচ্ছে আলটিমেটলি হয়ে গেছে, হয়ে আসছে, এরকম হয়ে গেছে, এরকম একটা স্টেট বোঝায়। ক্লিয়ার? টেনুয়াসটা হুম। নাম হচ্ছে টার্স। আচ্ছা, তার যা এটা সমান্তরালে আমরা আরেকটা ওয়ার্ড শিখছি, সেন্টেনশিয়াস। টার্স মানে হচ্ছে গিয়ে বাহুল্য, তেল চর্বি বিবর্জিত, যেটা সংক্ষিপ্ত। এখন এই টেনুয়াস মানে হচ্ছে গিয়ে বস্তুগত কোন একটা কিছু তোমার ক্ষীণ হয়ে আসা, শুরু হয়ে আসা। কিন্তু টার্স মানে হচ্ছে গিয়ে সবকিছু তো ক্ষীণ শুরু না, সংক্ষিপ্ত হয়, এটা হচ্ছে শর্ট ইন সাইজ। বক্তৃতা সংক্ষিপ্ত হতে পারে, কোন একটা জিনিস সংক্ষিপ্ত হতে পারে, কোন একটা প্যাসেজ টার্স হইতে পারে, সংক্ষিপ্ত হতে পারে। এই জিনিসটা হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত বা টার্স এবং টেনুয়াসের মধ্যে পার্থক্য। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ব্রিফ এন্ড টু দা পয়েন্ট। টার্স মানে জাস্ট সেন্টেনশিয়াস, কিন্তু তাই আগেরটা। হুম, কনসাইজ এন্ড প্রিসাইজ, টার্স। এটা হচ্ছে গিয়ে টার্সি। ওকে, ফাইন। এই ছিল হচ্ছে গিয়ে 2 পেজ মোটামুটি। আর এটার সঙ্গে এডিশনাল পেজ যেটা, এটা হচ্ছে গিয়ে এই পাশে আছে। হুম, এই যে টেন্টালাইজ যা, জিবে তাই, জিয়ার তা, বেন্টার তাই, স্কফ তাই, কর তাই, র্যাক তাই। এখন এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে প্রথমত এই বেন্টার, স্কফ, বেন্টার, স্কফ এবং জিয়ার, টেন্টালাইজ আর অ্যাগ্রাভেট। টেন্টালাইজ অ্যাগ্রাভেট এখানে লিখে নি, কিন্তু এটা সাথে কিন্তু আছে এই জায়গায়, দেখো এই যে টন্টের সাথে এই যে অ্যাগ্রাভেশন আছে না, হুম। এই অ্যাগ্রাভেশনটা এটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। ওইগুলা কি সবগুলো টন্টের সেম ওয়ার্ড নাকি আপনি যেগুলো দেখালেন? হ্যাঁ, সবগুলাই সেম, অল আর ইকুয়াল। বাট এটার মধ্যে যেগুলো দাগানো এগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, মানে টন্ট, ট্যান্টালাইজ, অ্যাগ্রাভেট, জিয়ার, ব্যান্টার, স্কফ, এগুলো সব কিন্তু ভার্ব আবার। ঠিক আছে? আর হচ্ছে এই যে জিবেটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এই কয়েকটা আর কি। আচ্ছা, টেনুয়াস যেটা বললাম, নামা। টেনুয়াস মানে হচ্ছে কি যে সারমর্মবিহীন, অগুরুত্বপূর্ণ, যেটা সংক্ষিপ্ত, পাতলা, ক্ষীণকায়, খুব পাতলা কোনো তরল, আলোচনা, গণিত, এরকম। টেনুয়াস মানে হচ্ছে কি যে বাহুল্য, সরি, ক্ষীণ বা সংকীর্ণ, এটা হচ্ছে কি মেইন অর্থ। পাশাপাশি প্যারালাল কিছু মিনিং হয়। টেনুয়াস মানে হচ্ছে কি তোমার সংকীর্ণ, তার মানে কি যে পাতলা বা ক্ষীণকায়, এটা হচ্ছে মেইন মিনিং। পাতলা বা ক্ষীণকায় কোনো কিছু, সংকীর্ণ, সংক্ষিপ্ত।
অগুরুত্বপূর্ণ বা কোনো পাতলা বা কোনো তরল, খুব পাতলা কোনো তরল ওই ক্ষেত্রে টেনুয়াস হয়, কিন্তু এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা তোমার না জানলেও চলবে, দরকার নেই। আচ্ছা, বাহুল্য বিবর্জিত মানে টার্স। টার্স যা সেন্টেন্সিয়াস তাই, কনসাইজ এন্ড প্রিসাইজ তাই। কনসাইসলি এবং প্রিসাইসলি মিলে সেন্টেন্টিয়াস হয়, আর সেন্টেন্টিয়াস যা টার্স তাই বাহুল্য বিবর্জিত। আর টেনুয়াস মানে হচ্ছে কি তোমার সংকীর্ণ, আহ সংকীর্ণ। আর এই জায়গায় হচ্ছে আরেকটা আছে, এই আহ টেপার মানে হচ্ছে কি একসাথে আর কি ধীরে ধীরে আর কি টেপ বাদলে যেরকম হয় সংকীর্ণ হয়ে আসে ওরকম। সোয়াত আছে। অতিরিক্ত খেয়ে পেট ফোলানো, এটা হচ্ছে গিয়ে সারফেট, এটা যেটা আমরা বললাম। গর্জ হয়, তবে গর্জ অতটা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, দরকার নেই, সমস্যা নেই। গর্জ, ক্লয়, গ্লাট। আচ্ছা, তবে সারফেট মানে হচ্ছে কি এটা ইম্পর্টেন্ট, পেট ফোলানো। আচ্ছা, স্যাশিয়েট, এটার সাথে রিলেটেড বডি, এটা ইম্পর্টেন্ট। স্যাশিয়েট মানে হচ্ছে তৃপ্তি সহকারে খাওয়া, অনেক খিদা লাগছে, বাসায় এসে সাথে তুমি মোটামুটি একটা কিছু হালকা কোনো একটা কিছু দেয়, ডিম ভাজি, ডাল আর সাথে আলু ভর্তা, নর্মাল খাইলে অল্প পরিমাণে, ওই জিনিসটা তৃপ্তি সহকারে খাওয়া হয়। স্যাশিয়েট মানে হচ্ছে তৃপ্তি সহকারে খাওয়া। সারফেট মানে পেট ফুলায় খাওয়া, স্যাশিয়েট মানে তৃপ্তি সহকারে খাওয়া। স্যাশাইটি মানে হচ্ছে গিয়ে পূর্ণতা বা তৃপ্তি। আচ্ছা, কোমল মাংস, টেন্ডারলি কুকড মিট। টেন্ডার মানে হচ্ছে গিয়ে নবীন বা সজীব, এরকম বোঝায়। নতুন কুড়ি, নতুন পাতা, এটা হচ্ছে টেন্ডার। ঠিক একইভাবে হচ্ছে গিয়ে যে টেন্ডারলি কোমল, মানে টেন্ডারলি কুকড মাংস হচ্ছে গিয়ে যে অনেক বেশি খুব সফট হয়ে গেছে, এটা হচ্ছে টেন্ডার মাংস রান্না করতে করতে যেটা। ওকে ফাইন। হুম, তারপর হচ্ছে অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশন যেটা আমরা বললাম টন্ট, জিপ, জিয়ার, তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে ব্যান্টার, স্কফ, সবগুলো হচ্ছে গিয়ে খোঁচা মারা। তবে একটা কথা এখানে বলা দরকার, স্কফ যেটা আছে না, স্কফ দেখছো, স্কফটা, হ্যাঁ, দেখতেছি। স্কফটা মানে হচ্ছে গিয়ে তোমার মজা করা হয়, মানে স্কফ করা মানে বোকা বানানো আর কি। হুম, বোকা বানানো হচ্ছে গিয়ে তোমার কাউকে প্র্যাঙ্ক করা, যেটা এটা হচ্ছে স্কফ হয়। হুম, এটার অর্থ, মেইন অর্থ এটাই, কিন্তু এই জিনিসটা এই টন্টের সাথে খুব বেশি একটা স্কোপ ডিরেক্টলি যায় না, টেনে টেনে যাওয়ানো হয় অনেক সময়। আচ্ছা, তারপর আসবে হচ্ছে কি আমাদের পট্টি বাঁধা, সোয়াত, সোরাল, এটা জানা। ক্রমান্বয়ে শুরু হয় টেপার, গ্রাজুয়ালি হচ্ছে গিয়ে তোমার হবে না। টেপার মানে হচ্ছে ক্রমান্বয়ে সংকুচিত হয় ধীরে ধীরে বাই ডিফল্ট। আচ্ছা, অন্যকে ঘৃণা করা বা তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে সুপারসিলিয়াস বা ইম্পেরিয়াস, এটা অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা সিনোনিম। সুপারসিলিয়াস যা, ইম্পেরিয়াস তাই, দুইটা ইম্পর্টেন্ট। সাফ্রাজেট। ইম্পেরিয়াস। আর এর পর কি এটা আই না? হ্যাঁ। এই যে ইম্পেরিয়াস হুম। নাকি এটা? হ্যাঁ, আই। ইম্পেরিয়াস, হ্যাঁ, আই, আই এটা। এটা এল মনে হইতেছে। হুম, ইম্পেরিয়াস। আচ্ছা, তারপরে হচ্ছে যে সাফ্রাজেট। সাফ্রাজেট মানে হচ্ছে কি, আমরা সাফ্রেজ মানে জানি ভোটাধিকার, সাফ্রাজেট মানে নারী ভোটাধিকারের জন্য নিয়োজিত নারী উকিল, ফেমিনিস্ট উকিল, এটা হচ্ছে সাফ্রাজেট। আবার সাফ্রাজেট মানে হচ্ছে কি ভোটাধিকারও হয়, নারী ভোটাধিকার মেইনলি। তবে এই জিনিসটা ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ফ্লিং, ফ্লাং, ফ্লাং। ফ্লিং ফ্লাং ফ্লাং হচ্ছে কি, ফ্লিং শব্দ হচ্ছে জোর করে ফেলে দেওয়া, মানে ধাক্কা মেরে ফেলাই দেওয়া বা জোর করে ফোর্সফুলি ফেলাই দেওয়া হচ্ছে গিয়ে তোমার ফ্লিং। কোনো বিড়াল ফেলাই দিচ্ছি, বিড়াল ফেলে দিচ্ছে, এটা হচ্ছে ফ্লিং। ফ্লিং ফ্লাং ফ্লাং। Fine. তারপর হচ্ছে বিনয়ী কিন্তু চালাক, চতুর, বুদ্ধিমান। বিনয়ী প্লাস ডিপ্লোম্যাটিক, সফিস্টিকেটেড, চার্মিং পার্সোনালিটি, এটা হচ্ছে সোয়াভ। এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এইটা, বিনয়ী কিন্তু বুদ্ধিমান। হি ইজ হাম্বল বাট ইন্টেলিজেন্ট, এই জিনিসটা হচ্ছে গিয়ে সোয়াভ বলা হয় আচরণে। আর কর্পস বা উচ্চ আওয়াজের স্ট্রাইডেন্ট, এই জিনিসটা যে তখনই দেখালাম। ক্যাকোফোনাস, ক্লামেন্ট, ভসিফেরাস। আর এই ওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে গিয়ে তোমার, এই ওয়ার্ডগুলোর মধ্যে এই ইটাই লাস্টেরটাই বেশি ইম্পর্টেন্ট। মানে এই ভসিফেরাসটা হচ্ছে কি বেশি হাইলি ইম্পর্টেন্ট। ভসিফেরাস মানে হচ্ছে কর্পোরেট, উচ্চ আওয়াজের, ঠিক আছে, এই সিনোনিমটা ইম্পর্টেন্ট। আর ক্যাকোফোনাস এটা নর্মালি বোঝাই যায়, ক্যাকোফোনাস এটা মোটামুটি চলে, এই আর কি। আচ্ছা, ওকে, থাকো তাহলে আজকে। আর এটার উপর কি এক্সাম দিবা? কালকে পরীক্ষা না? ওর সাথে ঘুরতে যাওয়া লাগবে সারাদিন। আর প্রজেক্ট তো গেছি, কই আসতে জানি না। কালকে দিতে পারবো না পরীক্ষাটা। আচ্ছা, ঠিক আছে। তুমি দিবা, দিলে ই করে রাখতে হবে। কবে দিতে পারবা, নাকি দিবা না একবার দিয়ে কুইক?
আমি আপনাকে জানাবো, ওকে, ঠিক আছে। জানাইতেছি একটু কিছুক্ষণের মধ্যেই জানাইতেছি, চিন্তা করতে হবে আমার। আচ্ছা, ওকে, শিওর, প্লিজ ফিল ফ্রি টু টেক ইউর টাইম। বাই।